আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে বাঁচার জন্য 3টা আয়াত যদি আমরা স্মরণ রাখতে পারি তাহলে যথেষ্ট। গুনাহ থেকে বাঁচার জন্য কয়টা আয়াত? 3টা আয়াত, ছোট্ট ছোট্ট, খেয়াল করেন। এক আয়াতে আল্লাহ পাক বলেন, সূরা আরাফের আয়াত, আল্লাহ পাক বলেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ও দুনিয়ার মানুষেরা প্রকাশ্যে গোপনে যত গুনাহ হতে পারে এই গুনাহগুলি তোমরা ছেড়ে দাও। কি গুনাহ? প্রকাশ্য গোপন, প্রকাশ্য গোপন যত গুনাহ আছে এগুলো তোমরা ছেড়ে দাও। 2 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য গোপন যেই গুনাহ হয় এই গুনাহ করার যেই অশ্লীল কাজ আছে, মাধ্যম আছে, ওই মাধ্যমগুলোর ধারে কাছেও যেও না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য গোপন গুনাহ করার যে ওসিলা, যে ফাহেশা কাজগুলোর ওসিলা মাধ্যম আছে ওই মাধ্যমের ধারে কাছেও যেও না। 2টা কথা। 3 নাম্বার কথা আল্লাহ পাক সূরাতুল আনফালের মধ্যে বলেছেন কুল ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, ও নবী আপনি বলে দেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য গোপন যত গুনাহ হতে পারে এই সকল গুনাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা আয়াত? 3টা আয়াত। স্মরণ রাখতে হবে 3টা বিষয়। গুনাহ থেকে বাঁচতে গেলে 3টা বিষয়কে মনে রাখবো। 1 নাম্বার হচ্ছে কি, প্রকাশ্য গোপন যত গুনাহ আছে সব ছেড়ে দিতে হবে। 2 নাম্বার, গুনাহ হয়, গুনাহ হওয়ার যে মাধ্যম আছে এ মাধ্যমের ধারে কাছেও যাওয়া যাবে না। 3 নাম্বার, এটা স্মরণে রাখতে হবে যে গুনাহ তো আল্লাহ আমার জন্য হারাম করে দিয়েছে, আল্লাহর বিধান গুনাহ হারাম, এটা করা যাবে না। এই 3টা কথা যদি আমি মনে রাখতে পারি তাহলে গুনাহ থেকে আমার জন্য বাঁচার এটাই যথেষ্ট। ঠিক না বেঠিক?